যারা যোগ্য সদস্যরা সেই যোগ্যদেরকে নির্বাচিত করেছে। সদস্যরা ভুল করেন না। আমার আগস্টিন দাদা, আমি দাদার সাথে যতবার দেখা হয়েছে নির্বাচনের মাঠে আপনারা দেখেছেন, আমরা দুজন কিন্তু ঠিকই কোলাকুলি করি। লোকজন আমাদেরকে যে উল্টা পাল্টা বলে, কিন্তু বড় ভাইয়ের প্রতি আমার সম্মান। আজকের এই বিজয় আমি ২৭,০০০ সদস্যের মাঝে বিলিয়ে দিলাম। সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ডাক্তার নোয়েল চার্লস গোমেজ, ওনার সদস্য নাম্বার হচ্ছে ৮৯৪১, উনি ১৪৪৫ ভোট পেয়েছেন। তালি দেন। কারণ আজকে চমৎকার ভোট হয়েছে দীর্ঘ অনেক বছর পর। ওনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে। ঠিক আছে, এখন হলো ওনার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তার নাম হচ্ছেন আগস্টিন প্রতাপ গোমেজ। ওনার সদস্য নম্বর হচ্ছে ৬০৭৯। ওনার প্রতীক ছিল চেয়ার। উনি চেয়ার প্রতীক নিয়ে আজকে এই দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের আজকের এই যে ইলেকশন ২০২৫, সেখানে চেয়ারম্যান পদে ভোটের সংখ্যাটা তো শুনতে হবে। ওনার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ৪৯৯১। এই আজকে নির্বাচন আয়োজনের জন্য আমার সাথে ছিলেন, তাদের হয়তো পরাজয় মন খারাপ, কিন্তু এই পরাজয় না, এটা আমাদের সুন্দর দিনের একটা যাত্রা শুরু হলো। আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই, তাদেরকেও অভিনন্দন জানাই। আপনারা তাদের জন্য একটু হাততালি জানান। আমরা খ্রিস্টান, আমাদের খ্রিস্টীয় মনোভাব আমরা সবসময় আমাদেরকে ক্যারি করতে হয়। আমরা
ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের মণ্ডলীর প্রধান মহামান্য আর্চবিশপ বিজয় এনরিক ক্রুজের প্রতি। উনি আজকে এখানে বারবার উপস্থিত হয়েছেন, ওনার প্রতিনিধি হিসেবে এখানে উনি পর্যবেক্ষক পাঠিয়েছেন আমাদের এই প্রাণের সংগঠনটিকে যাতে কোনোভাবে হুমকির মুখে না পড়ে সেটার জন্য উনি চিন্তিত ছিলেন। এবং আজকে ওনার আমি মনে করি আমাদের নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে ওনার চিন্তা দূর হয়েছে, কারণ যারা যোগ্য সদস্যরা সেই যোগ্যদেরকে নির্বাচিত করেছে, সদস্যরা কোনো ভুল করেন না। হয়তো প্রতিদ্বন্দ্বিতা বলে উঠতে পারেনি, তবে এই ভোটের ব্যবধানটা আমি মনে করি এখানে আমাদের হাউজিং সোসাইটির মেট্রোপলিটন হাউজিং সোসাইটির বিজয় হয়েছে, কারণ তাদের উপর একটা আরো চাপ বেড়েছে, আজকে সদস্যদের প্রত্যাশা বেড়েছে। আর আমার পাশে আছে আমার আগস্টিন দাদা, আমি দাদার সাথে যতবার দেখা হয়েছে নির্বাচনের মাঠে আপনারা দেখেছেন, আমরা দুইজন কিন্তু ঠিকই কোলাকুলি করি, লোকজন আমাদেরকে নিয়ে উল্টা পাল্টা বলে, কিন্তু বড় ভাইয়ের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে। আর সবশেষে দুইজনকে যারা এখানে ব্যবস্থাপনা কমিটিতে ছিলেন, তারা এই নির্বাচন আয়োজনে আমাদের নির্বাচন কমিটি সহ আমাদের যারা আমরা বিরোধী পক্ষে যে 23 জন ছিলাম আমাদের সার্বিক সহযোগিতা দিয়েছেন, তাদের কাছে আমাদের কোনো প্রতিরোধ পেতে হয়নি। সুতরাং তাদের জন্য আরেকবার জানি নির্বাচন কমিশন আজকে আমাদের এই সমবায় অধিদপ্তর আমাদের অভিভাবক, এবং সেই অভিভাবক হিসাবে তারা যে অভিভাবকত্ব দেখিয়েছেন আমাদের মাঝে, তারা যে আমাদের এই এত সুন্দর একটা চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন, যার কারণে আপনারা সেই আনন্দ উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করতে পারছেন। সুতরাং আমরা মনে করি আমাদের নির্বাচনী ধারা শুরু হোক, এটা অব্যাহত থাকুক, তাদের প্রতি জোরে একটা করতালি, ওনারা আমাদের মেহমান। সবশেষে এইটুকুই কথা, আমরা আমাদের এই সংগঠন যুগে যুগে জীবিত থাকুক এবং আমাদের আত্মসামাজিক উন্নয়নে আমাদের পাশে থাকুক। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের এই বিজয় আমি 27,000 সদস্যের মাঝে বিলিয়ে দিলাম। আজকের সম্মানিত যারা নির্বাচন কমিটিতে ছিলেন, সভাপতি সহ সদস্যবৃন্দ, সারাদিন যারা এই নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন, তাদেরকে আমাদের বাইজনের পক্ষ থেকে, ঐক্য শান্তি সমৃদ্ধি দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি শ্রদ্ধা ও সম্মান দিয়ে আমাদের আর্চবিশপ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। সে 3 জন পর্যবেক্ষক পাঠিয়েছেন এবং তাদের তত্ত্বাবধানে এবং আর্চবিশপ মহোদয়ের অনেক ইচ্ছা ছিল। আমি আজকে মনে করি ওনার স্বপ্ন পূরণ হয়েছে, উনি একটি সুন্দর নির্বাচন দেখতে পেরেছেন। এই জন্য আমি আমাদের এই নির্বাচন কমিটিতে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পুলিং এজেন্ট তাদেরকে ধন্যবাদ জানাই, যারা পরাজিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। তারা ছিল বিদায় আমরা জয়লাভ করেছি। এবং যারা বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচন কমিটিতে কাজ করেছেন, সদস্যবৃন্দ, আমাদের ভলান্টিয়ার বৃন্দ, সবাইকে আমাদের এই 22 জনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের বিশ্বাস আজকে থেকে যারা পরাজয় লাভ করেছে তাদেরকে সাথে নিয়ে, যারা আমাদের কাজ করেছে সাথে, সবাইকে একসাথে নিয়ে আমাদের এই হাউজিং সোসাইটির উন্নয়ন করবে কাজ করব, যেন হাউজিং সোসাইটিকে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে আমরা সবার মাঝে দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে যেন আমরা কাউকে কষ্ট না দিয়ে আমরা একসাথে কাজ করব। এবং সর্বোপরি আমাদের বর্তমান ব্যবস্থাপনা কমিটির মিস্টার আগস্টিন ডিপ্রিকেশন সহ আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। পরিশেষে সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার প্রাণপ্রিয় সমবায়ী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার কাছে, যার বিশেষ রহমতে আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে আজকের এই প্রোগ্রামটা সম্পন্ন করতে পেরেছি। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ইলেকশন কমিটিকে, যারা দীর্ঘদিন যাবৎ অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহেন্দ্রক্ষণ আপনাদের সবাইকে উপহার দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যত পার্টিসিপেন্ট ছিলেন, 45 জন পার্টিসিপেন্টকে,
যাদের পার্টিসিপেশনের কারণে আজকে একটা চমৎকার একটা ইলেকশন সম্পন্ন হয়েছে। এতদিন শুনতাম, আমি আজকে 2 বছর ঢাকা বিভাগে যোগদান করেছি, অনেকে আমার নামও জানেন, আবার অনেকে জানেন না, কারণ তাই আমার নামটা ঘোষণা করেনি। আমার নাম হচ্ছে শেখ কামাল হোসেন, আমি বিভাগীয় যুগ্ম নিবন্ধক ঢাকা বিভাগ। তো আজকে এই 45 জন পার্টিসিপেন্ট, এখানে আমরা আগেই বলেছি যে সবাই তো জিতবে না, একটা পদে একজন করে জিতবে। যারা আজকে হেরে গেছেন আপনারা মন খারাপ করবেন না, আপনারা এই চমৎকার আয়োজনে আপনারা ছিলেন বলেই এই চমৎকার একটা ইলেকশন হয়েছে। গতবার আমি যোগদান করার আগে ইলেকশন হয়েছে, তখন কিন্তু আমি যতটুকু জেনেছি ফাইলপত্র ঘেটে সেটা হচ্ছে যে সিলেকশন হয়েছে, গতবার ইলেকশন হয়নি। এবার ইলেকশন হয়েছে চমৎকারভাবে এবং মানুষজন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমাদেরকে এই যে আজকের দিনটি উপহার দিয়েছেন। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি যে ফাদার হেমন্ত রোজারিও এবং উপসচিব হেমন্ত কবির স্যার, ওনারা এত ধৈর্য সহকারে সকাল থেকে এই যে মানে এই ফলাফল ঘোষণা পর্যন্ত অক্লান্তভাবে কিভাবে যে বসে আছেন, আমি মানে খুব স্টনিশ হয়ে গেছি। তো এটা আমি ঢাকা বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি স্যার। আপনাদের পায়ে ধুলে আমাদের অফিসে একটু দিয়ে যাবেন, আমরা অত্যন্ত খুশি হব। পুলিশ এসেছে, এখানে ডিবি এসেছে, এখানে র্যাব এসেছে, এখানে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী অনেকবার এসেছেন এবং এত সদস্য এসেছেন, আমাদের কাছে তো পুরোটা ভিডিও আছে। আপনারা এটা আপনাদের সবার জন্য একটা মানে ইতিহাস হয়ে থাকে। আপনারা সবাই সহযোগিতা করেছেন। ইলেকশন হলে একটু টুকিটাকি সামান্য একটু ঝামেলা হয়, তারপরে আমরা ওরকম বড় ধরনের কোনো ঝামেলা আমরা হতে দেখিনি। আরেকটা বিষয়, আমি বুথগুলোতে এই 80টা বুথে আমি অনেকবার গিয়েছি এবং এই 80টা বুথে 160 জন এজেন্ট ছিল। এই আমি 2 প্যানেলের এজেন্টদেরকে জিজ্ঞেস করেছি যে কোনো আপনাদের কাছে অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে আমি নির্বাচন কমিশনকে এই কারণে আরো ধন্যবাদ দিই এবং আমি তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমার অফিসে কিন্তু আমি ওদেরকে একটা মানে মানে শুভেচ্ছা জানাবো। এটা আমার একটা আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, কারণ 160 জন বলেছে যে ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। এবং আমি সাধারণত দেখি কোন ইলেকশনে ওই যে কিছু এজেন্ট আছে যারা সিগনেচার করতে চায় না, এরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং সিগনেচার করেছে। এবং আমি আরো ধন্যবাদ দিচ্ছি যারা আজকে যে চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর নোয়েল চার্লস গোমেজ, শিলা তেরেজা সরকার সহ আমি সবাইকে জিজ্ঞেস করছি, তারা অত্যন্ত সুন্দরভাবে বলেছে না স্যার আপনি একটা ইলেকশন আয়োজন করেছেন, আমরা এটার জন্য গণতন্ত্রের চর্চা হয়েছে, আপনাদেরকে আপনার ধন্যবাদ। এবং ওনারা খুশি মনে আমার সাথে ছবিও তুলেছেন। তো আমি একেবারে আজকে যারা জিতেছেন, যারা হেরেছেন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ঢাকা বিভাগের পক্ষ থেকে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি এবং আবেগে আপ্লুত। এই যে সুন্দর প্রতিষ্ঠানটি যারা 47 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন, তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তারা যদি প্রতিষ্ঠানটি না করতেন তাহলে আজকে আমরা এই 3,500 কোটি টাকার প্রতিষ্ঠান হিসাবে সারা বাংলাদেশের একটা আর্থিক প্রতিষ্ঠানের বড় সময় সমিতি হিসাবে নিজেদেরকে দাবি করতে পারতাম না। সেজন্য তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাই। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের একটি বিষয় আইনগতভাবে প্রতিপালন করতে হয়, আর তারই একটি বাস্তবায়ন আজকে হয়েছে। দীর্ঘ 1 মাস এই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন আইন বিধি প্রতিপালন করে যে সুন্দরভাবে নির্বাচনটি পরিচালনা করেছেন, সেজন্য তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমরা ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়কে, যিনি তার অন্তরের উপলব্ধি থেকে তার এই প্রিয় প্রতিষ্ঠানগুলোর জন্য তার যে লুকায়িত ভালোবাসা সেটা তিনি প্রকাশ করতে চেয়েছেন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে। কারণ নির্বাচন হলে দুটি দল হয়, আমরা অনেক কাদা ছোড়াছড়ি করি, এগুলো যাতে না হয় এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেজন্য তিনি তার পক্ষ থেকে পর্যবেক্ষক কমিটি পাঠিয়েছেন। তারও অত্যন্ত সুন্দরভাবে আজকে সারাদিন অত্যন্ত কষ্ট করে নির্বাচনকে পর্যবেক্ষণ করেছেন। সেজন্য আমি আর্চবিশপ মহোদয়কে সহ
তার সেই কমিটি 3 সদস্য বিশিষ্ট কমিটিকে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে সারাদিন হাজার হাজার মানুষের পদচারণায় এই শিক্ষা প্রাঙ্গণটি আনন্দমুখর পরিবেশে আমরা সবাই উপস্থিত ছিলাম। সকলের সিদ্ধান্ত আগামী সোসাইটি কিভাবে চলবে, সুন্দর ব্যবস্থাপনা কাদের কাছে হস্তান্তর করা হবে, কাদের কাছে নিরাপদ এবং যোগ্য নেতৃত্ব, সেটা মানুষ আজকে তাদের বিবেচনায় সিদ্ধান্ত দিয়েছে। এই সুন্দর কাজটির জন্য সকলেই নিবেদিত প্রাণ হয়ে অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে সারাটি দিন অতিবাহিত করেছেন। সেই জন্য সকলের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিশেষ করে আমাদের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রিয় ওসি সাহেব মুবারক সাহেব, তার সমস্ত অফিসারগণ, আমাদের র্যাব 2 এর কর্মকর্তাগণ, আমাদের সেনাবাহিনীর সম্মানিত কর্মকর্তাগণ যারা পরিদর্শন করেছেন এবং সবকিছু নিবিড়ভাবে তারা অবজারভেশন করেছেন, সেজন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর সর্বোপরি আজকে যারা বিজয়ী হয়েছে, এটা ঈশ্বরের দেওয়া একটি দায়িত্ব। আমি মনে করি এই পবিত্র দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই যে কষ্টার্জিত আর্থিক একটি প্রতিষ্ঠান, এটা তার অবশ্যই সযত্নে তারা পালিত করবে। দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমাদের সকলের এই আর্থিক প্রতিষ্ঠানটি, প্রাণের প্রিয় প্রতিষ্ঠানটিকে তারা সযত্নে সংরক্ষণ করবে। ধন্যবাদ জানাই যে 45 জন নির্বাচন অংশগ্রহণ করে আজকের নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছেন। তাদের সকলের প্রতি আমরা একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। তারা যদি অংশগ্রহণ না করতেন তাহলে নির্বাচনকে তো প্রাণবন্ত হতো? নিশ্চয় হতো না। জয় পরাজয় থাকবেই। পরাজিত হয়েছে কে, জয়ী হয়েছে কে, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি। আমাদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এই নির্বাচন পরিচালনায় এবং নির্বাচন আয়োজনে, আইন বিধি প্রতিপালনে কোন রকম কৃপণতা করা হয়নি। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, সকল প্রকার সহযোগিতা আমরা দিয়েছি যাতে করে বিতর্কের ঊর্ধ্বে একটি নির্বাচন হয়, আর হলো তাই। সেজন্য আমরা সকলের জন্য একটি করতালি দেই। আমরা আশা করি যারা নির্বাচন করেছে, এই নির্বাচন চলাকালীন সময়ে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথাবার্তা হয়ে থাকে। আজকাল যে প্রিন্ট মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এগুলো ব্যবহার করা হয়, সেখানে আমরা অনেকে অনেক কথা লিখেছি। দয়া করে আজকের পর থেকে সেগুলো যাতে আমরা না করি। নির্বাচন শেষ, পরস্পরের এই সমস্ত পর্যালোচনা সমালোচনা শেষ। সমালোচনা যদি করতে হয়, আমরা যদি গঠনমূলক সমালোচনা করি এবং সত্যকে সত্য বলি, মন্দকে যাতে আমরা মন্দ বলি। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে সকল কিছুর জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তাকে আমরা ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই মা মারিয়াকে। আমি বিনীতভাবে তার কাছে প্রার্থনা করেছি যে উনি যাতে আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আজকে নির্বাচন পরিচালনা করায় সেবা হয়েছে। তো সকল কিছুর জন্যই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, মা মারিয়াকে ধন্যবাদ দিই। আর আপনাদের প্রতি আবারও আমার বিনীত আহ্বান, এই নির্বাচন ফলাফল ঘোষণার পর নিশ্চয়ই আমরা অতি আনন্দ করে কারো যাতে বেদনার কারণ না হই, কোনো পরিবেশ বিনষ্ট করার কারণ না হই। আমাদের আনন্দ যাতে আনন্দেই পরিণত থাকে এবং সেটা যাতে সীমিত থাকে। আমরা অনেক বড় করে একটা আয়োজন করব শপথ গ্রহণের সময়। ওই সময় আমি ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, যারা আসবে দায়িত্বে তাদের প্রতি আমার সে আহ্বান থাকবে যে যারা যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে যাতে সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় এবং সেদিন উভয় যারা যারা নির্বাচন করেছে তাদের সকলকে যাতে অভিনন্দিত করা হয়। আর দীর্ঘায়িত করতেছে না, আমরা অধীর আগ্রহে ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছি। সেই ফলাফল ঘোষণা শেষে আমরা আনন্দ নিয়ে সবাই বাড়ি ফিরব এবং নিরাপদে ফিরব, সেই আশাবাদটুকু ব্যক্ত করে আবারও নির্বাচন কমিশন সহ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে, আর বিশেষভাবে আজকের এই নির্বাচনে সারাদিন আমাদের কর্মীরা অনেক কাজ করেছে। আগামী দিন হাউজিং সোসাইটির কার্যালয় সহ সকল সেবা কেন্দ্র সমূহ বন্ধ থাকবে। সোমবার দিন যথারীতি সকল কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে। আবারও সকলের প্রতি আমার বিনীত
কি বলবো ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সবকিছু মিলিয়ে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।